কেন্দ্রীয় বরাদ্দের টানাপোড়েনের কার্যত দিশেহারা কয়েক হাজার ওবিসি পড়ুয়া 2024-25 অর্থ বছরের পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ থেকে বঞ্চিত হওয়ায় তাদের ভবিষ্যৎ এখন গভীর অনিশ্চয়তার মুখে। দীর্ঘ প্রতীক্ষার পর দেওয়ালে পিঠ থেকে যাওয়ায় অবিলম্বে বৃত্তির টাকা প্রদানের দাবিতে ওবিসি কল্যাণ দপ্তরের অধিকর্তাকে ঘেরাও করে সরব হলেন বঞ্চিত ছাত্রছাত্রীরা। তাদের অভিযোগ, শিক্ষাবর্ষের অনেকটা সময় পেরিয়ে গেলেও এখন অধিকাংশ পড়ুয়ার ব্যাংক অ্যাকাউন্টে বৃত্তির অর্থ পৌঁছায়নি। নিম্নবিত্ত পরিবার থেকে আসা শিক্ষার্থীদের পড়াশোনার একমাত্র সম্বল এই সরকারি স্কলারশিপ, যা বন্ধ থাকায় অনেককেই মাঝপথে পড়া ছেড়ে দেওয়ার আশঙ্কায় ভুগতে হচ্ছে। বিক্ষোভের মুখে ওবিসি কল্যাণ দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী আন্দোলনরত পড়ুয়াদের আশ্বস্ত করার চেষ্টা করলেও তিনি সরাসরি আঙুল তুলেছেন কেন্দ্রীয় সরকারের দিকে। তার দাবি, কেন্দ্রের পক্ষ থেকে সংশ্লিষ্ট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না আসায় রাজ্য সরকার ওই প্রক্রিয়ায় গতি আনতে পারছেন না। দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে টাকা হাতে পেলেই তা দ্রুত বিতরণের ব্যবস্থা করা হবে। তবে প্রশাসনের এই দীর্ঘসূত্রিতায় ছাত্রছাত্রীরা আর আশ্বাসে সন্তুষ্ট হতে পারছেন না। ডেপুটেশন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ছাত্র প্রতিনিধিরা সাফ জানিয়ে দিয়েছেন যে এই বঞ্চনা আর মুখ বুজে মেনে নেওয়া হবে না। এর আগেও একই দাবিতে একাধিকবার দপ্তরে জানানো সত্ত্বেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। তাই প্রশাসনের পক্ষ থেকে যদি অতি সত্বর বকেয়া স্টাইপেন্ড প্রদান না করা হয়, তবে আগামী দিনে ধর্ণা ও আরও বড় ধরনের আন্দোলনের পথে নামার চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন তারা। শিক্ষা মহলের একাংশের মতে কেন্দ্র ও রাজ্যের এই প্রশাসনিক জটিলতার জাতাকলে পিষ্ট হচ্ছে সাধারণ মেধাবী ছাত্রদের স্বপ্ন। এখন দেখার দপ্তরের এই আশ্বাসের পর আদতে কবে পড়ুয়াদের অ্যাকাউন্টে বৃত্তির টাকা জমা পড়ে। জন্য স্কলারশিপ পাচ্ছি না 2024-25 সেশনের। তো এখানে আসছি ওই আগস্ট মাস থেকে, স্টাইপেন্ড ঢুকে না। তারা বলছে আসছে এই করে 2025 পেরিয়ে 2026-এ আজকে 2 মার্চ। তো এই জন্যই আসা। কি বলো এখানে আসবে? এখানে তারা বলছে তারা ওই ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত ডেট দিছিল, এখন আর তারা কথা রাখতে পারছে না। ওই আজকে আমরা এলাম, তো এখন ম্যাডামে বলতেছে ম্যাডামে আর ডেট দিতে পারবো না, ম্যাডামের হাতে কিছু নাই। এখন যে আধিকারিকের সাথে দেখা করতে আসলেন, আধিকারিক কি আসে? না, স্যার নাই। কি করলো ওখানে? ম্যাডাম তো কইতাছে স্যার আইব, আমরা বইতাম, এতটুকুই বলতেছে। ম্যাডামের হাতে আর কিছু নাই। ওই 2 জন গেছে ওবিসি ওয়েলফেয়ার থেকে দিল্লি, এতটুকুই, আর কোনো কথা নাই। ম্যাডাম আর ডেট দিতে পারবো না। কতবার আসেন কতবার এখানে আসে? এখানে 4-5 বার আওয়া হয়েছে। এই আগস্ট মাস থেকে 4-5 বার আওয়া হয়েছে, এই মার্চ মাস পর্যন্ত। কি কয় আইলে এই কয় টাকা ঢুকবো, তারপরে পূর্ণ করি। এত বাজে ব্যবহার ওয়েলফেয়ার অফিসে, মানে মা বাপ গালি দেয়। তারপরে কলেজ থেকে তো আসে, এই টাকা যে দিতে পারতেছি না, কলেজ থেকে তো প্রেশার আসে। কি করবেন মানে এই ব্যাপারটা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে কি কোনো? মুখ্যমন্ত্রীর কাছে তো এটাই কোয়া যে আমরা যাতে তাড়াতাড়ি স্টাইপেন্ডটা পাই, আর যাতে আমাদের ভোগান্তি না হয়, তো এইটাই স্যারের কাছে কোয়া, আর কিছু। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।